আমরা জানি পারচেস ভাউচারে পারচেস এন্ট্রি করতে হয়, সেলস ভাউচারে সেলস এন্ট্রি করতে হয়, পেমেন্ট ভাউচারে পেমেন্ট এন্ট্রি করতে হয়, রিসিপ্ট ভাউচারে রিসিপ্ট এন্ট্রি করতে হয়, কন্ট্রা ভাউচারে কন্ট্রা এন্ট্রি করতে হয়, ডেবিট নোট ভাউচারে পারচেস রিটার্ন এন্ট্রি করতে হয় এবং ক্রেডিট নোট ভাউচারে সেলস রিটার্ন এন্ট্রি করতে হয়। আজ শিখবো জার্নাল ভাউচারে কিভাবে নন ক্যাশ ট্রানজাকশন করতে হয়। অ্যাকাউন্টসে যে সমস্ত নন ক্যাশ ট্রানজাকশন গুলি আছে সেগুলি শুধুমাত্র জার্নাল ভাউচারে এন্ট্রি করা হয়। এন্ট্রি ডেবিট বা ক্রেডিট কোনো দিকেই ক্যাশ বা ব্যাংকের উল্লেখ থাকে না। যেমন ক্রয় করা মালপত্র থেকে কিছু মালপত্র মালিক তার পার্সোনাল কাজের জন্য ব্যবহার করে ফেলেছে, এর এন্ট্রি হলো ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট। যেহেতু স্টক থেকে মাল মালিক তার নিজের প্রয়োজনে ব্যবহার করছে, ব্যবসার প্রয়োজনে ব্যবহার করছে না, তাই স্টকটি কমে যাবে, এই কারণে পারচেসটি ক্রেডিট দিকে লিখতে হবে। এবং ক্যাপিটালের অপোজিট হলো ড্রয়িং, অর্থাৎ মালিক ব্যবসায় যা কন্ট্রিবিউট করে তা হলো মূলধন বা ক্যাপিটাল এবং মালিক ব্যবসা থেকে যা উত্তোলন করে তা হলো ড্রয়িং। ক্যাপিটাল বেসিক্যালি ক্রেডিট দিকে বসে, তাহলে ড্রয়িং ডেবিট দিকে বসবে। এখানে ডেবিটে অথবা ক্রেডিটে কোনো জায়গাতেই ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্টের উল্লেখ পাওয়া যাচ্ছে না। এই এন্ট্রিগুলি সাধারণত আমরা ট্যালিতে জার্নাল ভাউচারে করে থাকি। ধরা যাক মোর ডিটেলারের থেকে আমাদের কোম্পানি ম্যাগি হট অ্যান্ড সুইট 500 গ্রাম 50 পিস 80 টাকা করে, হেড অ্যান্ড শোল্ডার 100 পিস 100 টাকা করে এবং আশীর্বাদ শুদ্ধ চাকি আটা 5 কেজি 50 পিস 145 টাকা করে ক্রয় করেছে উইথ সিজিএসটি এবং এসজিএসটি। সেখান থেকে কোম্পানির মালিক 1 পিস ম্যাগি হট অ্যান্ড সুইট 80 টাকা করে, 1 পিস হেড অ্যান্ড শোল্ডার 100 টাকা করে এবং 2 প্যাকেট আশীর্বাদ শুদ্ধ চাকি আটা 145 টাকা করে পার্সোনাল ইউজের জন্য উত্তোলন করেছে বা ড্রয়িং করেছে। সব মিলিয়ে 470 টাকা ড্রয়িং করেছে। এখানে সিজিএসটি এবং এসজিএসটি চার্জ হবে না, কারণ আমরা এই সমস্ত জিনিস কেনার সময় অলরেডি জিএসটি দিয়েই কিনেছি এবং এটি মালিকের ব্যক্তিগত কাজে ব্যবহার হচ্ছে, এটি বিক্রি হচ্ছে না, তাই জিএসটি এখানে চার্জ হবে না। ড্রয়িং এর এন্ট্রি পাস করার জন্য আমরা জিওটিতে ফিরে যাব। এখান থেকে অ্যাকাউন্টিং ভাউচার, অ্যাকাউন্টিং ভাউচার থেকে F7 প্রেস করলে জার্নাল ভাউচারে আসে। সেখানে আমাদের ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট বলে এন্টিটি পাস করতে হবে। এখানে অ্যামাউন্টের ঘরে লিখতে হবে 470 টাকা। ডেবিট দিকে আমরা ড্রয়িং অ্যাকাউন্টটিকে সিলেক্ট করব এবং এখানে 470 টাকা লিখবো। এন্টার। ক্রেডিট দিকে পারচেস অ্যাকাউন্টটি সিলেক্ট করব এবং এখানে যে গুডসগুলি উইথড্র করা হয়েছে সেই গুডসের ডেসক্রিপশন প্রোভাইড করব। যেমন ম্যাগি হট অ্যান্ড সুইট কোয়ান্টিটি 1 80 টাকা করে, হেড অ্যান্ড শোল্ডার 1 পিস 100 টাকা করে, আশীর্বাদ শুদ্ধ চাকি আটা 5 কেজির প্যাকেট 2 প্যাকেট 145 টাকা করে 290, টোটাল 470 টাকা। এখানে একটা ন্যারেশন দেব, বিং গুডস উইথ ড্রন ফ্রম স্টক। এন্টার মারবো, অ্যাকসেপ্ট করব। পেজ আপ মারলে এন্টিটি কিছুটা এরকম দেখায়, যেখানে পারচেসের আন্ডারে আমরা যেসব জিনিসগুলি ড্রয়িং করেছি পার্সোনাল পারপাসের জন্য সেগুলি এখানে ডিটেলস দেখাচ্ছে। ড্রয়িং লেজারটি আগে থেকে বানানো না থাকে তাহলে Alt+C দিয়ে বানিয়ে ফেলতে হবে। ড্রয়িং লেজারটি আমাদের বানানো আছে বলে Ctrl+Enter দিয়ে ড্রয়িং অ্যাকাউন্টটি আপনাদের দেখিয়ে দেবো। নেমে ড্রয়িং হবে, আন্ডারে ক্যাপিটাল অ্যাকাউন্ট হবে, আর কোনো চেঞ্জ এখানে করতে হবে না। Ctrl+A মেরে সেভ দেবো। যে ডেটে উত্তোলন করা হয়েছিল গুডস সেই ডেটটি বসানোর জন্য F2 দিতে হবে এবং এখান থেকে ডেট পাল্টাতে হবে। এটা আমরা অনেকেই জানি বলেই আমরা অ্যাভয়েড করলাম এটা। এইভাবেই আমরা জার্নাল ভাউচার পাস করব, যেখানে ডেবিটে এবং ক্রেডিটে কোনো দিকেই ক্যাশ বা ব্যাংক কোনো অ্যাকাউন্টই বসবে না, এদেরকেই নন ক্যাশ ট্রানজাকশন বলে। এছাড়াও অনেক ভিন্ন ভিন্ন জার্নাল ভাউচার আছে, যেমন প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে ফ্রি স্যাম্পল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে। এখানে এন্টিটি হলো অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট। এই এন্টিটি ডেবিটে বা ক্রেডিটে কোথাও ক্যাশ বা ব্যাংকের কোনো উল্লেখ নেই। এই এন্টিটিও জার্নাল ভাউচারেই পাস করা হবে ট্যালিতে। জিওটি থেকে অ্যাকাউন্টিং ভাউচার, অ্যাকাউন্টিং ভাউচার থেকে জার্নাল অর্থাৎ F7, সেখান থেকে এন্টিটি হলো অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট। আমাদের অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট বলে কোনো অ্যাকাউন্ট খোলা নেই, আমরা খুলে নেব Alt+C দিয়ে। অ্যাডভার্টাইজমেন্ট ইনডাইরেক্ট এক্সপেন্সেসের মধ্যে বসবে, আর এখানে কিছু করতে হবে না। এটা হবে নট অ্যাপ্লিকেবল। ইনক্লুড ইন অ্যাসেবল ভ্যালু ক্যালকুলেশন ফর নট অ্যাপ্লিকেবল হবে। এক্সেপ্ট। ধরা যাক 10 পিস আশীর্বাদ আটা অ্যাজ এ ফ্রি স্যাম্পল ডিস্ট্রিবিউট করা হলো, প্রতি পিসের দাম 145 টাকা করে হলে 10 পিসের দাম হবে 1450 টাকা। তো এখানে আমরা 1450 টাকা লিখবো। তারপরে ক্রেডিট দিকে আসলাম 2, এখানে হবে পারচেস অ্যাকাউন্ট। এখানে নেম অফ আইটেমে আমরা আশীর্বাদ শুদ্ধ চাকি আটা 5 কেজি সিলেক্ট করব। এখানে কোয়ান্টিটিতে 10, রেটে 145 অটোমেটিক হয়ে গেছে। জাস্ট আমরা এন্টার মেরে ন্যারেশন লিখব, বিং ফ্রি স্যাম্পল ডিস্ট্রিবিউটেড ফর অ্যাডভার্টাইজ। অ্যাকসেপ্ট করব জাস্ট এন্টার মেরে। ডান।
এছাড়াও ধরা যাক গুডস ওর্থ রুপিস 300 হ্যাভ বিন ডেস্ট্রয়েড, অর্থাৎ 300 টাকার মাল নষ্ট হয়ে গেছে। তো সেখানে এন্ট্রিটি হবে অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট। এখানেও ডেবিট দিকে বা ক্রেডিট দিকে কোনো দিকেই ক্যাশ বা ব্যাংক বসবে না। ধরা যাক এক পিস ম্যাগি হট অ্যান্ড সুইট সস নষ্ট হয়ে গেছে, যার জন্য এন্ট্রি হবে অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট 80 টাকা। অ্যাবনর্মাল লস অ্যাকাউন্টটি আগে থেকে বানানো হয়নি, তো ডেবিট দিকে এটা বানাতে হবে Alt+C দিয়ে। এখানে অ্যাব নর্মাল লস আন্ডার ইনডাইরেক্ট এক্সপেন্স হবে, আর কিছু পরিবর্তন করতে হবে না। ইজ জিএসটি অ্যাপ্লিকেবল নট অ্যাপ্লিকেবল হবে। ইনক্লুড ইন অ্যাসেবল ভ্যালু ক্যালকুলেশন ফর নট অ্যাপ্লিকেবল হবে, এবং এটিকে আমরা অ্যাকসেপ্ট করে নেব। 80 টাকা টু অর্থাৎ ক্রেডিট দিকে পারচেস হবে। এখানে ইনভেন্টরি অ্যালোকেশন অর্থাৎ ইনভেন্টরির যে ডেসক্রিপশন, সেখানে আমরা ম্যাগি হট অ্যান্ড সুইট সিলেক্ট করব, কোয়ান্টিটি 1 পিস, রেট 80 টাকা করে, ডান। এখানে একটা ন্যারেশন লিখবো, বিং ম্যাগি হট অ্যান্ড সুইট সস 1 পিস ডিস্ট্রয়েড, এন্টার এক্সেপ্ট। এছাড়াও আরো অনেক নন ক্যাশ ট্রানজাকশন আছে, তার মধ্যে ডেপ্রিসিয়েশন উল্লেখযোগ্য, যেটি আমরা পরে শিখবো। আজকে আমরা এখানেই শেষ করছি। স্টে হোম, স্টে সেফ, কিপ লার্নিং। থ্যাংক ইউ।